কেন কেন কাঁদছিস জিয়া, কেন? দেবে দেবে, আমি এই বাচ্চাটাকে নষ্ট করতে চাই না রে দাদা ভাই, আমি এই বাচ্চাটাকে নষ্ট করতে চাই না। দোষ তো আমি করেছি, পাপ আমি করেছি, সৌরভ পাপ করেছে, কিন্তু তার থেকে বাচ্চাটা কেন নেবে বলতো? ওমা, বাচ্চা নষ্ট করার কথা উঠছে কেন? এবার তুই বাচ্চা কেন নষ্ট করবি? দেখ জিয়া, এটা ঠিক যে লোকের যে বয়সে বিয়ে হয় তো তার থেকে অনেক কম বয়সে বিয়ে হয়েছে, এমনকি এই বয়সে তোর বাচ্চাও হচ্ছে। তো কি করা যাবে বল? পৃথিবীতে সবার জীবন এক নিয়মে চলে না, তাই না? অনেকের তো আবার ঠিক সময় বিয়ে হয়েও বাচ্চা হয় না, তাই না? যাকে জিয়া, দেখ এটা তোর প্রথম বেবি, এটা ঈশ্বরের দান, এটা কেউ নষ্ট করে বল? যদি আমি এই বাচ্চাটাকে নষ্ট করে দিতে পারতাম তাহলে যে আমি বাড়িতে চলে আসতাম, কিন্তু সেটা পাচ্ছি না বলেই তো আমাকে শ্বশুর বাড়িতে থাকতে হচ্ছে, আমাকে সৌরভের সঙ্গে থাকতে হচ্ছে। এই তুই এত নাটক করছিস কেন রে? তুই তো নিজেই চেয়েছিলি সৌরভের সাথে থাকতে, এখন নতুন করে নাটক করার কোনো প্রয়োজন নেই তো। বিশ্বাস কর দাদা ভাই, যদি আমি সৌরভের সঙ্গে এতদিন না থাকতাম না, তাহলে কোনোদিনও চোর এই রূপের কথা আমার জানা হতো না। এই পুপুল, আমার এই ঘুরিয়ে পেঁচিয়ে কথা ভালো লাগছে না, তুই জিয়াকে বলতো সহজ করে সোজা করে কথাটা বলতে, ও কি বলতে এসছে? বাবা, বাবা আমার 2 লাখ টাকা চাই। 2 লাখ টাকা? জিয়া, তোর হঠাৎ 2 লাখ টাকার দরকার পড়ছে কেন? আর কারণটাই বা কেন আমাদের বলছিস না? আমি যদি 2 লাখ টাকা না দিতে পারি তাহলে আমি যে বাড়িতে থাকতে পারবো না। মানে? আর বলো না বৌদি ভাই, 3 রাত বাবা মা ছেলে মিলে আমাকে চাপ দিচ্ছে, সবসময় খালি বলছে যে তোমার মা বাবা আমাদের ঠকিয়েছে, যদি আমাদের ছেলের অন্য কোথাও বিয়ে হতো এর থেকে অনেক বেশি পেত।